হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরতি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভালো আছো। বন্ধুরা, শ্যাম্পুতে শুধু দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করে দেখো, তোমাদের চুল এত দ্রুত লম্বা হবে না যে তোমরা সামলাতেই পারবে না। হ্যাঁ, আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করছি যেটা তোমাদের চুলকে খুব দ্রুত লম্বা করতে সাহায্য করবে, চুলকে ঘন করবে, মজবুত করবে, চুলকে কালো রাখতে সাহায্য করবে। তোমাদের যদি প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে কিংবা ধরো মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে, চুলটার মধ্যে একদম কোনো গ্রোথ নেই, হেয়ার লাইন পেছনে চলে যাচ্ছে, এই সমস্ত সমস্যা দূর করে চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, ঘন কালো মজবুত করবে। পার্লারে গিয়ে দামি দামি হেয়ার স্পা বা ট্রিটমেন্ট করালে চুলটা যেরকম সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে যায় না, সেরকম হয়ে যাবে, তাও ঘরে থাকা জিনিসগুলো কে ব্যবহার করে খুব সহজে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো বন্ধুরা, এর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেথি। আমি এখানে 1 চামচ পরিমাণ মেথি নিয়ে নিচ্ছি। মেথি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী, আমাদের চুলের জন্য একদম বরদানের মতো কাজ করে। মেথির ওয়াটার, মেথির টনিক, মেথির সিরাম, টোনার সব আমাদের চুলের জন্য একদম অমৃতের মতো কাজ করে। তো 1 চামচ মেথির মধ্যে না আমি 1 গ্লাস জল অ্যাড করছি। যেই জলটা তোমরা খাওয়ার জন্য ব্যবহার করো, পরিষ্কার ফিল্টার ওয়াটার, সেটাই এখানে অ্যাড করে দিচ্ছি। মেথির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, অ্যান্টি অক্সিডেন্ট, প্রোটিন থাকে, যেটা আমাদের চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে মজবুত করে, স্ক্যাল্পকে গোড়া থেকে পুষ্টি যোগায়, স্ক্যাল্পকে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করতে সাহায্য করে, চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করে, চুলকে কালো রাখতে সাহায্য করে, আর থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করে। তো দেখো, 1 চামচ মেথির মধ্যে আমি 1 গ্লাস জল অ্যাড করে দিচ্ছি। নেক্সট আমাদের যে জিনিসটা লাগবে না সেটা হচ্ছে লবঙ্গ। হ্যাঁ, লবঙ্গ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী। তো আমি এখানে 7 থেকে 8টা মতো লবঙ্গ এর মধ্যে অ্যাড করলাম। লবঙ্গ আমাদের হেয়ার গ্রোথকে বৃদ্ধি করতে সাহায্য করে, চুলকে ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে, হেয়ার ফলিকলস গুলোকে স্টিমুলেট করতে সাহায্য করে, আমাদের স্ক্যাল্পে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ড্যান্ড্রফ থাকে না, সেগুলোকেও দূর করতে সাহায্য করে, চুলকে দ্রুত বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে। দেখো, এবার লবঙ্গ আর এই যে মেথির জলটা না, এটা আমি ঢাকা দিয়ে ওভারনাইট রেখে দেবো। তোমাদের কাছে যদি সময় না থাকে, তোমরা 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিতে পারো, যাতে লবঙ্গ মেথি ওয়াটার পেয়ে যাও। কিন্তু যদি সারা রাত এটাকে ঢাকা দিয়ে রাখতে পারো না, তাহলে কিন্তু ফার্মেন্টেড মেথি ওয়াটার পেয়ে যাবে, মেথি অ্যান্ড লবঙ্গের জল পেয়ে যাবে, যার মধ্যে থাকে প্রোবায়োটিক্স, যেটা কিন্তু অনেক অনেক বেশি উপকারী। তো দেখো, আমি ওভারনাইট এটাকে রেখে দিয়েছিলাম, তার ফলে দেখতে পাচ্ছ আমরা এখানে ফার্মেন্টেড মেথি অ্যান্ড লবঙ্গ ওয়াটার পেয়ে গেছি। আর কালারটা দেখছো জলের একটু চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে না মেথি লবঙ্গ গুডনেসের সঙ্গে সঙ্গে কিন্তু প্রোবায়োটিক আছে, যেটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এইবার এই জলটাকে আমি গ্যাসের ফ্লেমে বসিয়ে দেবো, লো টু মিডিয়াম ফ্লেমে না এটাকে হিট করব, যাতে এর যে গুণাগুণটা রয়েছে সম্পূর্ণ নির্যাসটা এই জলটার মধ্যে চলে আসে। আজকে একদম বেশি বাড়াবে না, কারণ অতিরিক্ত তাপে এর মধ্যে থাকা ভিটামিন মিনারেলস গুলো কিন্তু কমে যায়। এর জন্য আমি অলওয়েজ সাজেস্ট করি, যখনই তোমরা হেয়ারের জন্য রেমেডি ইউজ করবে না, লো টু মিডিয়াম ফ্লেমে সেটাকে তৈরি করবে, যাতে তার যে গুণাগুণটা থাকে না, সম্পূর্ণ গুণাগুণটা পাওয়া যায়। তো দেখো, ভালোভাবে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ হিট করার পরে দেখবে মেথি দানাটা সফট হয়ে যাবে, আর এই জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে, আর এটাকে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত ওয়েট করবে, যাতে এতটা গরম না থাকে, ঠান্ডা হয়ে যায়। এইবার দেখো, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। একটা ক্লিন বোল নিয়ে নিয়েছি, আর আমি এখানে অর্ধেক মেথি আর লবঙ্গ ওয়াটারটা ছেঁকে নিচ্ছি, আর বাকি অর্ধেকটা আমি রেখে দিচ্ছি। ওটা দিয়ে কি করব আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। প্রথমে আমি প্রিপেয়ার করে নিচ্ছি একটা হেয়ার গ্রোথ টোনার। এর জন্য দেখো, মেথি আর লবঙ্গর যে ওয়াটারটা পেয়েছি না, সেটা আমরা নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করব, যেটা সবার কাছে খুব সহজেই পাওয়া যায়, দ্যাট ইজ নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো, গোড়া থেকে চুলকে মজবুত করে, চুলকে নারিশমেন্ট প্রোভাইড করে, চুলের যে রুক্ষ সূক্ষ্ম ভাবটা থাকে না, অনেকে চুল দেখবে রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, ঝাড়ুর মতো হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, গোড়াগুলো কিরকম থেকে ভাঙতে শুরু করে, ডগা ফেটে যায়, এই সমস্ত সমস্যাগুলোকে না দূর করতে সাহায্য করে, স্ক্যাল্পকে নারিশ করে। আর এটা কিন্তু বৈজ্ঞানিক সম্মতভাবে একদম প্রমাণিত যে নারকেল তেল আমাদের চুলকে আর স্ক্যাল্পকে নারিশ করতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে মজবুত করে, চুলকে পুষ্টি যোগায়। তো দেখো, খুব ভালো করে মিক্স করে নিয়েছি, আর এটাকে কিন্তু তোমরা তৈরি করে একটা স্প্রে বটলের মধ্যে ভরে রেখে দিতে পারো।
ফ্রিজে রেখে দেবে। এখন শীতকাল বাইরে রাখতে পারো, কিন্তু গরমকালে যদি এটা প্রিপেয়ার করো তাহলে এটাকে ফ্রিজে রেখে দেবে, তবে ঠান্ডা ঠান্ডা ব্যবহার করবে না, রুম টেম্পারেচার নিয়ে এসে ইউজ করতে পারো। একদিন তৈরি করে মোটামুটি 1 সপ্তাহের মতো তোমরা কিন্তু এটা রেখে মানে ইউজ করতে পারো, বারবার তৈরি করার ঝামেলা থাকবে না। তো দেখো সবার প্রথমে কি করলাম, আমি আমার চুলটাকে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নিলাম। এইবার একটা কটন বল নিয়ে নিয়েছি, এই সাহায্যে না আমি আমার চুলের গোড়ায় এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দেবো। এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার অ্যাপ্লাই করতে পারো, এভরিডে ইউজ করতে পারো, খুব ভালো রেজাল্ট কিন্তু পেতে চাইলে দিনে 2বার করে কিন্তু তোমরা ট্রাই করতে পারো। দেখো আমি একদম আমার স্ক্যাল্পে না, চুলের গোড়ায় গোড়ায় ভালো করে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। এইটা তোমাদের নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করবে। তোমাদের চুল যদি ঝরে পড়ে যায় না, সেই চুল ঝরা পড়াটা বন্ধ করবে, হেয়ার ফলকে কম করতে সাহায্য করবে, চুলের গ্রোথটাকে বৃদ্ধি করতে সাহায্য করবে, স্ক্যাল্পে যদি ড্যান্ড্রাফ থাকে না সেটাকে দূর করতে সাহায্য করবে। তার পাশাপাশি কিন্তু খুব দ্রুত এটা চুলকে বৃদ্ধি করতে সাহায্য করবে। অনেকের চুল দেখবে সহজে বাড়ছে না, তো তারাও কিন্তু এটা ইউজ করতে পারো, হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করবে এবং নিউ হেয়ার গ্রো হতে কিন্তু এটা ভীষণ হেল্প করে। আর দেখো আমার কত নিউ বেবি হেয়ার গ্রো হয়েছে। আমি আমার হেয়ার কেয়ারের জন্য না এই ধরনের ন্যাচারাল রেমেডি ইউজ করি, আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেও থাকি। ন্যাচারাল রেমেডিতে না রেজাল্ট একটু দেরিতে আসে, কিন্তু বিশ্বাস করো যদি পেশেন্ট নিয়ে সেটাকে ইউজ করতে পারো না, ন্যাচারাল রেমেডির কিন্তু সাইড এফেক্ট হয় না, আর চুলের জন্য বা হেলথের জন্য ভীষণ ভীষণ উপকার হয়। তো দেখো আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার স্ক্যাল্পে। এবার হালকা হাতে নিয়ে একটু মাসাজ দেবো। মাসাজ দিলে কি স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে কিন্তু হেয়ার গ্রোথটা ভীষণ ভালো আসে। এভরিডে স্নানের আগে এটাকে ব্যবহার করতে পারো, অথবা রাত্রে শুতে যাওয়ার আগেও কিন্তু তোমরা এটাকে ব্যবহার করতে পারো। আর দুবেলা যদি ইউজ করো না, দেখবে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে। তো দেখো আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটাকে অ্যাপ্লাই করার পর যে শ্যাম্পু করতেই হবে এরকম কোনো কিন্তু কথা নেই, তোমরা রুটিন ওয়াইজ যেরকম শ্যাম্পু করো সেরকম শ্যাম্পু করতে পারো। তো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি, আর এটা আমি কিন্তু আমার স্ক্যাল্পে ওভারনাইট রেখে দেবো। এরপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে বাকি অর্ধেকটা দিয়ে কি করবো। দেখো বাকি অর্ধেক জলটাও এবার আমি ছেঁকে নিচ্ছি। আর এই যে মেথি আর লবঙ্গটা আছে না, এটাকে কিন্তু ফেলবে না, আবার এর মধ্যে 1 গ্লাস জল দিয়ে নেক্সট ডে এর জন্য তোমরা প্রিপেয়ার করতে পারো, অথবা এটাকে শুকিয়ে তোমরা রান্নার কাজে ইউজ করতে পারো। ঠিক আছে, এটা কিন্তু ফেলে দেওয়ার মতো কিন্তু নয়, শুকিয়ে রিউজ করা যেতে পারে। এরপরে দেখো এর মধ্যে আমি দিলাম কয়েক ফোঁটা লেবুর রস। লেবু কি করে আমাদের স্ক্যাল্পকে না ডিপ ক্লিন করে, যে তেল তেলে ভাব অয়েলিনেস থাকে না চুলের মধ্যে সেটাকে ক্লিন করতে সাহায্য করে, আমাদের স্ক্যাল্পে যে ড্যান্ড্রাফ থাকে না সেটাকে দূর করতে সাহায্য করে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। আমি অলওয়েজ বলে থাকি তোমাদের যে শ্যাম্পু স্যুট করে, যার কাছে যেটা অ্যাভেলেবেল সেটা তোমরা এখানে ইউজ করবে। আমি যেই শ্যাম্পুটা ইউজ করছি বলে এটাই ইউজ করতে হবে এরম নয়, চাইলে ব্যবহার করতে পারো, নো প্রবলেম। তো দেখো আমি শ্যাম্পু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। শ্যাম্পু কিন্তু কখনোই ডাইরেক্ট ইউজ করা উচিত না, তাহলে শ্যাম্পুর যে কেমিক্যালটা থাকে না সেটা কিন্তু চুলের গোড়ার ক্ষতি করে। এই জন্য শ্যাম্পুকে অলওয়েজ ডাইলুট করে ইউজ করতে হয়। তোমরা যদি এরকম হেয়ার গ্রোথ টোনার বানিয়ে তার মধ্যে শ্যাম্পু ডাইলুট করো, তাহলে কিন্তু রেজাল্টটা অনেক ভালো পাওয়া যায়। তবে অনেক সময় হয় না, আমরা ভীষণ ব্যস্ততার মধ্যে থাকি, হঠাৎ করে কোথাও বেরোতে হবে, ঝটপট করে শ্যাম্পু করে নিতে হবে, তো কোনো কিছু প্রিপেয়ার করার সময় নেই। তো সেক্ষেত্রে আমি বলবো স্নানের 1 মগ জলের মধ্যে না শ্যাম্পুটাকে গুলে নিয়ে ব্যবহার করবে, তাহলেও কিন্তু শ্যাম্পুর থাকা কেমিক্যালটা তোমাদের স্ক্যাল্পে বা চুলের গোড়াকে না হার্ম করতে পারবে না। এছাড়াও তোমরা ওভারনাইট রাইস ভিজিয়ে রাখতে পারো, রাইস ওয়াটার ইউজ করতে পারো, আমলকির জল তৈরি করতে পারো, তার মধ্যে কিন্তু এটা শ্যাম্পু ডাইলিউট করতে পারো, চায়ের লিকারে ডাইলিউট করতে পারো। অনেক ন্যাচারাল টোনার পাওয়া যায় যেগুলো হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে, তার মধ্যেও কিন্তু তোমরা শ্যাম্পু মিশিয়ে হেয়ার গ্রোথ শ্যাম্পু বানিয়ে নিতে পারো। এইবার দেখো এইটা দিয়ে জাস্ট শ্যাম্পু করে নেবে, তবে এভরিডে কিন্তু শ্যাম্পু করবে না, সপ্তাহে 2 দিন বা 3 দিন রুটিন ওয়াইজ তোমরা শ্যাম্পু করবে। আর সবচেয়ে ভালো হয়, আমি যেটা বেশিরভাগ করে থাকি, শ্যাম্পু করার আগের দিন রাতে যদি তোমরা অয়েল মাসাজ করো, নর্মালি কোকোনাট অয়েল, মাস্টার্ড অয়েল কিংবা আলমন্ড অয়েল, যার যেটা স্যুট করে
সেটা ইউজ করবে, পরের দিন শ্যাম্পু করবে, দেখবে অনেক ভালো রেজাল্ট কিন্তু পাবে। দেখো ভালোভাবে এবার এটা দিয়ে আমি শ্যাম্পু করে নিচ্ছি। জাস্ট 5 থেকে 10 মিনিট হালকা হাতে স্ক্যাল্পে মাসাজ দেবে, যাতে স্ক্যাল্পটা ডিপ ক্লিন হয়। কারণ আমাদের স্ক্যাল্পের মধ্যে দেখবে ধুলো বালি পলিউশন, আমরা রাস্তায় বেরোই, অয়েল তেল অনেক কিছু এসে আমাদের স্ক্যাল্পের মধ্যে বসে যায়, যার ফলে স্ক্যাল্পটা ভীষণ অয়েলি আর ডার্টি হয়ে যায়। তো সেটাকে ভালো করে ক্লিন করে ধুয়ে নেবে। তারপরে দেখো আমি যেই রেজাল্টটা পেয়েছি না, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে। এই রেমেডিটা তোমাদের চুলকে কিন্তু দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে, চুল ঝরা পড়া বন্ধ করবে, নিউ হেয়ার গ্রো হতে হেল্প করবে, আর চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করবে। পার্লারে গিয়ে দামি দামি হেয়ার স্পা করলে চুলের মধ্যে যেরকম রেজাল্ট আসে না, চুলটা যেরকম সিল্কি শাইনি হয়ে যায়, এই রেমেডিটাও কিন্তু তোমাদের চুলকে সেরকমই সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে। তো ট্রাই করে দেখো, কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।